আজকে বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশনের হাইয়েস্ট চেয়ারপারসন আগে ছিল একজন, এখন দুজন হচ্ছে। এই মর্মে একটা বিল এসেছিল, বিলটা অবশ্য আইনে পরিণত হয়েছে, মানে ভোটাভুটি হয়নি, এমনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে। সেখানে আমাকে চর্চা করার সুযোগ দিয়েছিল। আমি প্রশ্ন করেছিলাম যে মাইনরিটি কমিশনটা কি, ফাংশন কি? সারা রাজ্যে মাইনরিটির উপর অত্যাচার চলছে, কখনো পুলিশ পিটাচ্ছে ধরে, কখনো কাস্টোডিয়াল ডেথ হচ্ছে, কখনো জেলের ভিতরে অত্যাচার করে মারা হচ্ছে, কখনো ধর্মীয় স্লোগান তুলে পিটিয়ে মারা হচ্ছে। সেই জায়গাতে মাইনরিটি কমিশনের অবস্থানটা কি? আপনারা জানেন গত বছরে যখন সন্দেশখালীতে বিজেপির একটা দল, এমএলএদের দল যাচ্ছিল, সেই সময় রাজ্য প্রশাসন তাদেরকে আটকে ছিল। ওই রাজ্য প্রশাসনের মধ্যে আমাদের রাজ্যের একজন শিখ ধর্মাবলম্বী অফিসার ছিলেন। তিনি সেই সময় বিজেপির ওই দলের মধ্যে থেকে খালিস্তানি বলে ওনাকে দেখে দিয়েছিল। ওই প্রসঙ্গটাও আজকে তুলেছি। সেই সময় মাইনরিটি কমিশন মুখে কি দিয়ে বসেছিল, না চোখে কি দিয়েছিল? শুধু অর্নামেন্টাল একটা পদ বাড়িয়ে দিয়ে তৃণমূলের নেতাদের গুতগুতি কাকে কোন পদ দেবে সেই জায়গা পাচ্ছে না। পদ দরকার, না তো থাকবে না। ওই একটা কাউকে নীল বাতি চড়ানোর জন্য পদ ক্রিয়েট করার হচ্ছে, এর বিরোধিতা আমি করেছি। আমি প্রশ্ন করেছি 3 বছর আগে, আমার প্রশ্ন করা ছিল যে মুসলিম সম্প্রদায় ছাড়া সংখ্যালঘুদের মধ্যে যারা আরো আছেন, জৈন, খ্রিস্টান, পার্সিস, আরো যারা আছেন, তাদের মহিলাদের স্বাবলম্বী করার জন্য, এম্পাওয়ার করার জন্য কি কি প্রকল্প আছে যা উত্তর দেওয়ার জন্য একটা আমাকে উত্তর দেয়নি আজও পর্যন্ত। আমি প্রশ্ন করেছিলাম মাদ্রাসা এডুকেশনে যেমন ম্যাক্সিমাম মুসলিম ছেলেরা পড়াশোনা করে, ঠিক মাইনরিটিদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, তাদের শিক্ষায় অগ্রগতির জন্য কি কি প্রকল্প আছে সেটা উত্তর দিতে পারেনি। আজকে সেই প্রসঙ্গ উত্থাপন করেছি। আমার বলা এটাই ছিল যে মাইনরিটি কমিশন শুধুমাত্র ওই ঈদের সময় আসলে একটা ঈদ নিয়ে করে, অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় উৎসব যেটা আছে সেই সময় একটা করে বড় ব্যানারে দেখতে পাই, বাকি সারা বছর কাগুজে ভাগ হয়ে থাকে। এক কথায় সাদা হাতি ছাড়া আর কিছু নয়। এই প্রসঙ্গ আজকে বলেছি। বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা নিপীড়ন হচ্ছে, ঘুমায় মাইনরিটি কমিশন তখন তো, যারা হেড স্পিচ দিচ্ছে, যাদের কথাতে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে, মাইনরিটি কমিশন সুমোটো কেন করতে পারে না? আজকে জ্ঞান দিচ্ছিল, আমার পরে বক্তব্য পরে তো আমি উত্তর দেওয়া যায় না, মিডিয়ার বাইরে থেকে আমি দিয়ে দিচ্ছি। জ্ঞান দিচ্ছিল অনেক কথা। আমি হজের স্টেট হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, মাইনরিটি কমিশন চুপ আছে কেন? তখন আমাকে জ্ঞান দিচ্ছিলেন ভিতরে, লাইভ তো চলেনি। সমস্যা এখানে হজ যখন হয় অনেক মন্ত্রীরা তাদেরকে রিসিভ করতে যায় বা ছাড়তে যায়, লাভ কি হবে ওতে? 4 লাখ টাকা নিজের ঘাটের টাকা দিয়ে খরচ করতে আমি হজে যাচ্ছি, আমাকে মন্ত্রী ছাড়তে আসলে এর জন্য আমার হজ কবুল হয়ে যাবে এরকম ব্যাপার নয়। আমি যে হজে যাচ্ছি নতুন, আমি সেখানে ওখানে গিয়ে আমি সমস্যায় পড়লে আমার সমাধান করার জন্য স্টেট হজ ইন্সপেক্টর থাকে। তারা যাবে যারা টেন্টেড, আর এখন যাদেরকে পাঠিয়েছে তাদের অধিকাংশ আনটেন্টেড। তারা না প্রশিক্ষণ নিয়েছে, না না ঠিক মতো সেই আরবিক লোকাল ল্যাঙ্গুয়েজটা জানে। তারা গিয়েছে কি শাসক দলের চাটুকারিতা করে বলে তাদেরকে পাঠিয়েছে। এই বিষয়ে তারা চর্চা করছে না। রাজনীতি হচ্ছে, 100বার রাজনীতি হচ্ছে তো। মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী রাজনীতি করছে তো, আর মধ্যখানে আমার পুলিশগুলোকে বলির বাঁকড়া বানাচ্ছে। এই যে চারিদিকে সংখ্যালঘু নির্যাতন, তারপরেও কিন্তু সংখ্যালঘু কমিশনের কোনো ভূমিকা নেই। শীত ঘুমাচ্ছে সংখ্যালঘু কমিশন। তার প্রশ্ন তো উত্তর চেয়েছিলাম, তার প্রশ্নের উত্তর দিতে পারেনি, উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছিল। প্রশ্ন করেছিলাম স্টেট হজ ইন্সপেক্টর নিয়োগের দুর্নীতি হয়েছে, সংখ্যালঘু কমিশন কেন চুপ ছিল? উত্তর দিচ্ছে আমাকে যে হজে যখন যায় অনেক মন্ত্রীরা তাদেরকে ছাড়তে যায়, মন্ত্রীরা না হয়তো ছাড়তে গেলে ওদের হজ হয়তো কবুল নাও হতে পারে। আর কিছু কারো কোশ্চেন? থ্যাংক ইউ।